ওয়েলকাম ব্যাক। এই সকল ধরনের এই কোয়ালিটি ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, যেটা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো সর্বপ্রথম আমাদের ভিমেক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে ইমেজ কোয়ালিটি অপশনে ক্লিক করব। এরপর আলট্রা এইচডি এখানে সিলেক্ট আছে, দেন আমরা এআর রিপেয়ারে ক্লিক করবো, দেন ট্রাইনারে ক্লিক করব, ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব। ভিডিও ক্লিপটি আমাদের জাস্ট ইনবক্সে অ্যাড হওয়ার জন্য প্রসেসিং হচ্ছে, 2 থেকে 5 মিনিটের মতো সময় রাখতে পারে। অ্যাড হয়ে গেছে। দেন এই যে ইমেজ কোয়ালিটি, এটাকে আমরা ফুল করে নিব এবং এটাকে আমরা 1080-তে রাখবো। দেন এগুলোকে সব মাইনাস করে দিব। ওকে, ফুললি মাইনাস এবং এটা ফুল থাকবে। ওকে, এইটা এবং হচ্ছে ইমেজ কোয়ালিটি। দেন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। জাস্ট এখন এক্সপোর্ট হচ্ছে, প্রসেসিং হচ্ছে, পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে। 100% হলে আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কিন্তু ধাপে ধাপে এক এক করে কাজ করব, যেটার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। ওকে, তো সেভ হয়ে গেলে আমরা এখান থেকে অরিজিনালটা দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে অরিজিনাল ক্লিপ এবং এখনকার ক্লিপ আমরা এইটা দেখতে পাচ্ছি। ওকে, দেন আমরা এখান থেকে জাস্ট এটাকে সেভ করে নিব। ওকে, তো সেভ হয়ে গেলে আমরা দেন আরেকটি অ্যাপ্লিকেশন ইউজ করব, যেটা কোলোরো নামে অ্যাপ্লিকেশন। ওকে, তো আমরা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং ওপেন করার পর এখান থেকে আমরা প্লাস আইকনে চাপ দিব, দেওয়ার পর এক্সপোর্ট কৃত ভিডিওটিকে সিলেক্ট করব। ওকে, এবং এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর ভিতরে অ্যাডজাস্ট বলে অপশন, এরপর হচ্ছে ডিটেলস এবং শার্পেনটাকে আমরা 100 করব, ক্লিয়ারিটিটাকে আমরা 10-এর কাছাকাছি রাখবো, শার্পেন এবং ক্লিয়ারিটি। দেন টিকমার্ক, এরপর আমরা বিফোর বা আফটার এখানে দেখতে পারবো। ওকে, দেন এটাকে আমরা সেভ করে নেবো। এজন্য এখান থেকে ডান অপশন, এখানে আমাদের এক্সপোর্টিং হতে শুরু হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট। দেন আমরা চলে যাব হচ্ছে ইফিকো নামে অ্যাপ্লিকেশনে। ওকে, তো ইফিকো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে প্লাস আইকন, এক্সপোর্ট কিতে ভিডিওটিকে সিলেক্ট করব, যেটা মাত্র এক্সপোর্ট করলাম। সিলেক্ট করার পর রাইট সাইডে চলে যাবো অ্যাডজাস্ট অপশন এবং এখান থেকে শার্পেনটাকে আমরা ফুল 100 করব, টিকমার্ক। এরপর হচ্ছে স্ট্রাকচারকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু করে নিব। এরপর চলে যাব হচ্ছে এখান থেকে আমরা রাইট সাইডে এক্সপোজার অপশন, এক্সপোজারটাকে আমরা কিছুটা বাড়িয়ে নিব 40 বা 50-এর কাছাকাছি। দেন এখান থেকে কন্ট্রাক্টটাকে সেমভাবে 40-50, স্যাচুরেশনটাকে আমরা বাড়িয়ে নিব এখান থেকে। ওকে, এখান থেকে আমরা ভিডিও অনুযায়ী আমরা স্যাচুরেশনটাকে দিয়ে নিব। ওকে, তো এই হচ্ছে, এবং দেন হচ্ছে আমরা এইখান থেকে হোয়াইট ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করার জন্য কিছুটা ট্যাম্প প্লাস করব। ওকে, এবং এটাকে টিনটাকে মাইনাস অথবা প্লাস করে আপনি দেখতে পাবেন, এখানে কিন্তু চেঞ্জেস আপনারা দেখতে পারবেন। ওকে, তো এইখানে আপনি আপনার মতো করে কালারটা অ্যাডজাস্ট করুন। তো এইখানে আমরা টিনটাকে প্লাস করব কিছুটা এবং ট্যাম্পটাকে আমরা মাইনাস করব। ওকে, এখানে এক কথায় আপনি আপনার মতো করে বিভিন্ন দিকে বিভিন্ন কালার আছে, তো আমরা ট্যাম্পটাকে এরকম মাইনাস করব। ওকে, 30 বা 35-এর কাছাকাছি এবং এটাকে 40-এর কাছাকাছি হচ্ছে রাখবো। দেন টিক মার্ক। ওকে, এবং আমরা এখান থেকে সেভ করব। তো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, তো ভিডিওটি সেভ হয়ে গেছে এবং আমরা এখন যদি ফাইল ম্যানেজার থেকে আমরা আমাদের লাস্ট রেজাল্ট আপনাদেরকে দেখাই। ওকে, মূলত এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটিটা এবং আমাদের পূর্বের ভিডিওটি যেটা অরিজিনাল ভিডিও ছিল জাস্ট ওইটা আমরা দেখব। ওকে, এইটা ছিল অরিজিনাল ভিডিও, এখানে ঘোলাটে কোনো রকম কালার গ্রেড বা কোনো কিছু কিন্তু নাই। তো এইভাবে মূলত হচ্ছে আপনি ভিডিওটি ইনহান্স করতে পারবেন খুব সহজে। এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।